তো প্রথমে কথা বলি হামজা চৌধুরীকে নিয়ে। ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে সে অনেক সুন্দর পারফরমেন্স দিতেছে এবং তার প্রত্যেকটা ম্যাচেই রেটিং হচ্ছে 7.5, 8 পয়েন্ট এরকম। এখন তার অ্যাকুরেট পাসিং, লং পাসিং এগুলো খুব অসাধারণ মাপের এবং তার পারফরমেন্স নেপালের বিপক্ষে অনেক ভালো ছিল। 2টি গোলের সাথে সাথে অনেক ভালো ড্রিবলিং মাঝে মাঝে করেছে, অনেক ভালো অ্যাকুরেসি ছিল, পাসিং অ্যাকুরেসি, বক্স টু বল এগুলো খুব ভালো ছিল এবং সে কিন্তু এই পর্যন্ত যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেগুলোতে কিন্তু খুব অসাধারণ পারফরমেন্স করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে অনেক ভালো একটা পারফরমেন্স দিয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়ে বাংলাদেশের হয়ে। সো সে অনেক বড় বড় ক্লাবে খেলছে, লেস্টার সিটি, শেফিল্ড ইউনাইটেড। তার ছোট্ট একটি ক্লিপ দিয়ে শুরু করছে। তো এখন আছে রায়ান উইলিয়ামসকে নিয়ে। তিনি কিন্তু ইন্ডিয়ার ওভারসিজ প্লেয়ার এবং একটা ভালো মাপের প্লেয়ার। সে অনেক বড় বড় ক্লাবে খেলেছে, ফুলহাম আবার অস্ট্রেলিয়ার হয়েও এক ম্যাচ খেলেছিল এবং সে একজন বড় মাপের প্লেয়ার। তার পারফরমেন্সে গেলে বুঝতে পারবেন যে সে কত বড় মাপের প্লেয়ার। তার যে লাস্ট ম্যাচ এগুলো তো সে খেলতে পারে নাই, কিন্তু তার আগের যে ম্যাচগুলি আছে 7 পয়েন্ট, প্রত্যেকটা ম্যাচে সে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে এবং অনেক ম্যাচে সে 10ও গেছে রেটিং। তাকে যদি বাংলাদেশের ডিফেন্ডাররা ভালোভাবে জাজ না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খারাপ কিছু হতে পারে। তারও কিন্তু ইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফরমেশন, এটা বাংলাদেশের ফরমেশন। সো যদি রায়ান উইলিয়ামস কাটকানোর জন্য হামজা চৌধুরী এবং হৃদয় অথবা জামাল যে কোনো একজন তার সাথে কিন্তু লেগে থাকতে হবে, তা না হলে কিন্তু সে তার রুম বের করে কিছু করতে পারে। দেখতেই পাচ্ছেন যে হামজা বা হৃদয় যে কোনো একজন তার সাথে লেগে থাকবে। যদি হামজা উপরে যায় তবে হৃদয় তাকে আটকে রাখবে এবং মার্ক করবে। এক্ষেত্রে হৃদয় ভালো অপশন হতে পারে জামালের থেকে, কেননা হৃদয় একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। To find McAteer and he was looking to find Daka. Now Chowdhury with the effort, fabulous hit. Hamza Chowdhury.